আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দুষ্টুটা বলল, মামা আমাকে একটু চকোস দাও, আমি মিল্ক দিয়ে খাবো, আমি আজকে হরলিক্স খাবো না। তো আমিও তার সাথে চা খেয়ে নিচ্ছি। তো এই চকোসটা আরও 2 মাস আগে কিনেছে, কিন্তু একদিন খেয়েছে, শুধুমাত্র খেয়ে নাকি সে এমন একটা শকড হয়ে খেয়েছে, সে আর খাবে না আমাকে বলেছে। তো যাই হোক, আজকে হয়তো ইউটিউবের শর্টস দেখছিল, তারপরে হচ্ছে তার এটা সেখানে হয়তো দেখে হচ্ছে তার খেতে ইচ্ছে করছে। তো আমিও চা খেয়ে নিলাম, আর হচ্ছে বিস্কিট আর কলা খেলাম আজকে নাস্তায়। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না। বিস্কিটগুলো খুবই টেস্টি, আজকে খেলাম, ভালোই লাগলো। কিনে এনেছি অনেক দিন হয়েছে, কিন্তু এখনও খাইনি, তাই ভাবলাম যে আজকে টেস্ট করে দেখি। এরপরে দিকে হঠাৎ খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর আমার গাছগুলোকে উলট পালট করে দিচ্ছে, তাই দৌড়ে বারান্দায় আসলাম। এসে দেখি যে গাছগুলো প্রায় বেঁকে গেছে। এরপরে হচ্ছে রান্না করতে আসলাম। এখানে আজকে হচ্ছে রান্না করছি মিষ্টি কুমড়া। এদিকে আবার মিষ্টি কুমড়া চুলোয় দিয়ে জোহরের নামাজ পড়তে গিয়ে দেখি যে হচ্ছে এসে দেখি মিষ্টি কুমড়া পুরে অবস্থা খারাপ। কি একটা অবস্থা, কি বলবো, ইদানিং সব কিছু আমি ভুলে যাই। চুলায় দিয়ে যেখানেই যাই করি না কেন, পরের সেকেন্ডেই আমি ভুলে যাই। আর হচ্ছে দুষ্টু বাচ্চাটার জন্য চিকেন করে নিচ্ছি। তার তো চিকেন লাগবেই, মানে প্রত্যেক দিন না হলে পারলে সে প্রতিদিনই খায়। তো যাই হোক, একটু চিকেন করে নিলাম দুষ্টু বাচ্চাটার জন্য। এরপরে হচ্ছে দেখি যে আরও জোরে বৃষ্টি হচ্ছে দেখে এই যে আমি দৌড়ে আসলাম, যে আমার গাছগুলো না জানি আবার কি করে অবস্থা করে দেয়। তারপর এখানে এসে গাছগুলোকে একদম, এই গাছটা পড়ে যাচ্ছিল, এই জন্য এই গাছের পাতাগুলো আমি একটু ঠিকঠাক করে দিলাম, ডালগুলোকে। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এটাকেও বেঁধে দিতে হবে। বেঁধে দিয়েছিলাম যখন ছোট ছিল, তো এটাকে বেঁধে দিয়ে এখন হচ্ছে আমি ঠিকঠাক করে তারপরে হচ্ছে বাকি কাজ সারবো। তো হয়েছে কি, গত রাতে আমি হচ্ছে ইনস্টাতে দেখলাম যে একটা কলকাতার আপু হচ্ছে একটা রেসিপি, করলার রেসিপি। মানে আমার কাছে ইদানিং কেন জানি ছোট মাছ, করলা, মানে তিতা টাইপের জিনিস, তারপরে ছোট মাছ, চচ্চড়ি, এগুলো খেতে ইচ্ছে করে। তো এই গতকাল রাতে হচ্ছে ইনস্টাতে দেখলাম যে এই রেসিপিটা আপুটা করছে, কলকাতার একটা দিদি। তো রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অনেকের খেতে ইচ্ছে করতে পারে। একদমই সিম্পল রেসিপি, কিন্তু আমার মনে হয় খেতে অনেক মজা হবে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, এরপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে সরিষা বাটা দিয়ে খুব সুন্দর করে মেখে, তেল দিতে হবে সাথে, তেল দিয়ে মেখে এখানে করলা আর হচ্ছে আলু দিয়ে দিলাম। করলাটাকে খুব বেশি শক্ত হাতে মাখানো যাবে না, আলতো হাতে মাখাতে হবে। মাখিয়ে হচ্ছে আমি এখানে হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিলাম, আর হচ্ছে আগুনের ফ্লেমটা আমি অনেকটা বাড়িয়ে দিয়েছি, একদম ফুল দিয়েছি। এখন এখানে বলক চলে এসেছে, তো আমি এখন একটা ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে আমি একটু লো ফ্লেমে করে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি। এরপরে দেখেন হয়ে এসেছে আমার করলা দিয়ে সরিষা চচ্চড়ি। তারপরে হচ্ছে একদমই আমি তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত সাইডগুলো দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আসলাম যে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটা ধরলে কেন জানি ইদানিং আমার মনটা ভালো লাগে। অনেকক্ষণ বৃষ্টি ধরলাম, তারপরে হচ্ছে দুপুরে সাবাতকে খাইয়ে দিলাম। ও হ্যাঁ, করলার চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর হচ্ছে বিকালের দিকে বৃষ্টি কমছে না দেখে আমি পাখিগুলোকে দেখতে আসলাম। প্রায় 3-4 দিন পরেই পাখিগুলোকে দেখতে আসলাম, কারণ হচ্ছে আম্মুর বাসা থেকে আসার পরে আর আসা হয়নি এদেরকে দেখতে। এরপরে হচ্ছে আজকে যেহেতু সাবাত বাচ্চাটা সকালে ডিম খায়নি, এই জন্য তাকে সন্ধ্যায় একটা ডিম করে দিলাম। আর সে 2 দিন থেকে বলছে আনারস খাবে, বৃষ্টির জন্য আনারসওয়ালা মামাটাও বসে না, মাখানো আনারস খাবে। তো সন্ধ্যায় নিচে থেকে ভাইয়াদেরকে বলে আনিয়ে নিলাম। এখানে হচ্ছে আনারস মাখা, আর আমার জন্য হচ্ছে আলুর চপ। আর এই দুষ্টু বাচ্চাটা হঠাৎ করে সন্ধ্যায় বলছে যে তার নাকি খুব ঘাড়ে ব্যথা করছে। এরপরে হচ্ছে একটু টাইগার বাম লাগিয়ে দিলাম। মানে এত ছোট বেবি, অথচ তার কত প্রবলেম। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।